অন্যান্য সাইডে বাংলাদেশে সেরকম কোনো অর্জন না থাকলেও কিন্তু দুর্নীতির দিক থেকে বাংলাদেশ কখনোই পিছনে থাকে না। বিশ্বের কিন্তু অনেক নামি দামি দেশকে টপকে বাংলাদেশ কিন্তু সবসময় তাদের একটি অবস্থান ধরে রাখে। যেমন আমরা কিছুদিন আগে দেখেছিলাম পুলিশের মহাপরিচালক বেনজির আহমেদের বিপুল পরিমাণ সম্পদের খোঁজ পেয়েছিল দুদক। ও তারপরে হচ্ছে আপনার এই গত কুরবানি ঈদে একটি ছাগল কাণ্ডে যে ভাইরাল হয়েছিল আপনার মতিউর রহমান, যিনি হচ্ছে আপনার বাংলাদেশ জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান। তো তার ছেলে একটি 15 লাখ টাকার ছাগল 13 লাখ টাকা দিয়ে কিনে তিনি একটি আলোচনার মধ্যে আসেন। তো সেইটাকে কেন্দ্র করে তদন্ত করতে করতেই তার নাম আসে যে একটি ছেলে কিভাবে হচ্ছে তার সেই টাকার উৎস কি, যে সে এত মানে অল্প বয়সে 15 লাখ টাকার ছাগল 13 লাখ টাকা দিয়ে কিনতে পারে। তো পরে দেখা যায় যে তিনিও মানে কি একটা অবস্থা, মানে আঙ্গুল ফুলে কলা গাছ এরকম একটি অবস্থা। তিনি একটি মানে সরকারি কর্মকর্তা হয়েও কত টাকা বা বেতন পান? তিনি হাইয়েস্ট হলে হয়তো আপনার 60 থেকে 70 হাজার টাকা। তো সেই টাকা দিয়ে তিনি কিভাবে তার সেই অর্থের যে আপনার উৎস, সেটার সাথে কিন্তু কখনোই সেইটা মেলে না। সাম্প্রতিক সময়ে আমরা কিন্তু আরেকটি দুর্নীতিবাজের খোঁজ পেয়েছি, যার নাম হচ্ছে আপনার সৈয়দ আবেদ আলী। তিনি হচ্ছে আপনার পিএসসি পরিচালকের সাবেক ড্রাইভার। তো তার নামে হচ্ছে আপনার অভিযোগ আসে যে তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস বিসিএস সহ হচ্ছে আপনার 30টি সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করেন, যার সাথে তার ছেলেও জড়িত। তার ছেলের নাম হচ্ছে আপনার সৈয়দ আহ, সোহানুর রহমান সিয়াম। তিনি আবার তাদের উপজেলার সভাপতি ছাত্রলীগের। তো যখন তাদের ছাত্রলীগের যখন সভাপতি বা সেক্রেটারিকে জিজ্ঞাসাবাদ করা হয় যে তারা সিয়ামকে চেনে কিনা বা কতটা চেনে, তো তখন কিন্তু তারা জানান যে সিয়ামকে তারা কখনোই কোনো গুরুত্বপূর্ণ মিটিং বা মিছিলে কিন্তু তারা কিন্তু তাকে অংশগ্রহণ করতে দেখেনি। তো তারপরেও কিভাবে সে একটি সহসভাপতি পদ নিয়ে বসে থাকে, এটাই আমারও জানা নেই। তো যাই হোক, সিয়ামও তার বাবার ফেসবুক প্রোফাইল ঘেঁটলেই দেখা যায় যে তারা বাবা এবং ছেলে দুজনেই কিন্তু অনেক বেশি সামাজিক কাজকর্ম করেন এবং অনেক মসজিদ মাদ্রাসাতে দান করেন। মানে এক প্রকার একটি মানবতার ফেরিওয়ালা এরকম একটি ভাবসাব। তো তার বাবার নামেও কিন্তু একটি তাদের এলাকা হচ্ছে আপনার মাদারীপুর ডাসার ইউনিয়ন। হ্যাঁ, ডাসার উপজেলায় তারা হচ্ছে বসবাস করেন এবং তার বাচ্চাদের ভিটাও কিন্তু সেইখানে। তো সেইখানে কিন্তু খোঁজ নিয়ে দেখা যায় যে তার বাবার যে দুই ভাই, তারা কিন্তু এখনো পর্যন্ত হচ্ছে আপনার মাঠে কাজকর্ম করে খান, বা তারা কিন্তু মানে সেই সাধারণ মানুষের মতোই জীবনযাপন করেন। অথচ তাদের বাড়ির পাশেই কিন্তু তাদের বিশাল একটি মানে কোটি কোটি টাকা মূল্যের একটি বাড়ি কিন্তু হচ্ছে আমরা দেখতে পাই। তো যাই হোক, যখন হচ্ছে আপনার সেই আবেদ আলীকে জিজ্ঞাসা করা হয় যে আপনি একটি ড্রাইভার হয়ে এত টাকা কোথায় পেলেন, বা আপনি কি কোনো আলাদিনের চেরাগ পেলেন কিনা, তো তখন সে জানান যে না, এটি আমি তো হচ্ছে ড্রাইভার ছিলাম 15 বছর আগে, এখন তো আমি একজন ব্যবসায়ী। তো যাই হোক, যখন সব তথ্য যখন তার বিপক্ষে যায়, তখন সে স্বীকার করে যে হচ্ছে আমি প্রশ্নপত্র ফাঁস করে যত টাকা উপার্জন করেছি আমি সবই হচ্ছে আল্লাহর রাস্তায় আমি ব্যয় করেছি। তো তার হচ্ছে আপনার ফেসবুকেও কিন্তু অনেক ছবি আমরা ভাইরাল দেখেছি যে তিনি কখনো গাড়ির মধ্যে হচ্ছে নামাজ পড়ছে, বা কখনো কোনো বিমানে নামাজ পড়ছে, বা সমুদ্র সৈকতের সামনে নামাজ পড়ছে। তো তারপরেও মানে একটা মানুষকে দেখে মানে কখনোই বোঝা যায় না যে আসলে মানুষটার ভেতরে আসলে কি থাকতে পারে। তো যাই হোক, আপনার একটা দেশের যখন কোনো সরকারি কর্মকর্তা হোক বা তাদের যারা হচ্ছে আপনার সহকর্মী হোক, যারা এরকম ধরনের কাজকর্ম করে থাকে, তাহলে মানে সাধারণ মানুষটা আসলে যাবে কোথায়? মানে আপনারা তো মানে দেশের টাকাই তো মানে পাচার করছেন বা লোকাচ্ছেন। বেশিরভাগ সময় তো আমরা দেখি যেরকম হচ্ছে আপনার বেনজির আহমেদের নামে যখন এরকম অভিযোগ আসে যে তার বিপুল পরিমাণ সম্পদ এবং যেটি অবৈধভাবে উপার্জন করা। তো সে কিন্তু এইগুলো মানে ভাইরাল হওয়ার পরে কিন্তু সে ঠিকই কিন্তু বাইরে চলে গেছে আপনার সিঙ্গাপুরে, আপনার ওনার আহ, শারীরিক চিকিৎসা করার জন্য হোক বা যে কোনো একটি উদ্দেশ্য দেখিয়ে। তাহলে আমার কথা হচ্ছে, যখন এরকম বড় বড় মানে বিগ ফিশ গুলো যখন এইভাবে বার হয়ে যায়, তখন এরকম আবেদ আলী তো মানে কিছুই না ওদের সামনে।
মানে এরকম আবেদনই তো আমার মনে হয় যে সরকারি প্রত্যেকটা অফিসে আপনি খোঁজ লাগালে পাবেন। তো আমার কথা হচ্ছে যে আপনারা যদি আপনার সরকারি চাকরি করার ইচ্ছাই হয়, মানে এখন তো মানুষের মানে মন মাইন্ডে আমারও তো মানে এরকমই মনে হবে যে আমিও সরকারি চাকরি করে এদের মতো মানে বিপুল পরিমাণে অর্থ কামাই। তো যাই হোক, মানে একটা ভালো মানুষের মানে একটা খারাপ মানুষকে দেখে কিন্তু একটা ভালো মানুষও কিন্তু বিফলে চলে যায় অনেক সময়। যেরকম হচ্ছে আপনার এই আবেদ আলী কিন্তু একসময় মানে ড্রাইভার ছিল। সে এখন যাই হোক মানে করে না, বা সে টাকা পয়সা কামিয়ে এখন সেটা অফ। তো এখন বর্তমান সময়ে যারা মনে করেন আপনার সরকারি চাকরি করে, বা এরকম হচ্ছে আপনার কোনো একটি বড় কর্মকর্তার হচ্ছে আপনার আন্ডারে ড্রাইভার, তারা জব করে। তো তারাও তো এরকম মনে করবে যে হচ্ছে তাহলে আমি হচ্ছে এরকম টাকা পয়সা কামিয়ে আমিও মানে একটা ব্যবসায়ী হয়ে যাই, বা আমারও এরকম একটা আমি লাইফ লিড করি। তো যাই হোক, আমার কথা হচ্ছে মানে আমি একটাই কথা বলতে চাই যে এদেরকে সঠিক বিচারের আওতায় আনা হোক। এবং আপনারা একটু খেয়াল করে দেখবেন মানে যে সকল ভাইয়েরা আপনাদের বাবারা যারা সরকারি চাকরি বাকরি করে তারা কি করছে, এবং আপনারা যারা সরকারি চাকরি করেন আপনারা দেখবেন তাদের ছেলেরা কি করছে। মানে কে কার জন্য কখন কট খেয়ে যাবে। এই যে কিছুদিন আগে দেখলাম মানে ছেলের জন্য বাবা কট খেয়ে যাচ্ছে, আবার এখন দেখছি হচ্ছে বাবার জন্য ছেলে কট খেয়ে যাচ্ছে। তো যাই হোক, মানে মূল কথা এটাই যে আপনারা এগুলো না করে আপনাদের যদি বিপুল পরিমাণ টাকা কামানোর ইচ্ছা হয়, আপনারা সঠিক পথে আপনারা টাকাটা উপার্জন করুন। তো আজকে বেশি কিছু বলবো না। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।